মব কালচার থাকবে না, এবং আমরা শক্ত হাতে আইন প্রয়োগ করব যাতে যাদের মনের মধ্যে ওই রকম ইচ্ছাও থাকে তারা যাতে এই আমাদের অ্যাকশনধর্মী কাজ দেখে যাতে এগুলো থেকে বের হয়ে আসে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য আমরা যে সমস্ত মব ফেস করেছি 5 তারিখের পরে, ঠিক আছে। তো আমি সম্ভবত ডিএমপিতে যোগদান করেছিলাম 11 তারিখে, এবং এরপরে পুরো ডিসেম্বর পর্যন্ত যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো এটা রিডিউসড, এটা আসলে এর সাথে আমাদের সচেতনতাও একটা বিষয়, এবং ট্রুলি স্পিকিং পুলিশ তো আগের মতো করে মানুষের একদম কাছে যেতে পারছে না, ক্রমান্বয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষকে সম্পৃক্ত করার যে একটা প্রসেস, সেই প্রসেস থেকেও প্রসেসের মধ্যে একটা গ্যাপ ছিল। তো এটা আমার ধারণা এটা কোনো সমস্যা হবে না, ক্রমান্বয়ে কাজ করব। আপনাদের একটু জানাই, আপনারা বোধহয় লক্ষ্য করেছেন যে আমি জয়েন করে প্রথম দিনই 19 তারিখ সন্ধ্যায় জয়েন করেছি, এবং সম্ভবত 8টা থেকে আমরা এই ছিনতাই এবং যে মুক্তিপণের জন্য যে অপহরণ যেটা করে অফিস থেকে ফেরার পথে, বিশেষ করে সন্ধ্যার পরে বা রাত্রে, তো এটার জন্য কিন্তু, এবং এই বাসগুলো থেকে যে টানা পার্টি বলে যেটা পরিচিত, এটার জন্য কিন্তু আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছি। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, প্রত্যেকটা থানায় ক্যাম্পেইন করছে, মাইকিং করা হচ্ছে, সেটা আমরা করছি। পাশাপাশি আমরা অনেকগুলো চেকপোস্ট, গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্টকে শক্তিশালী করেছি। এগুলো অব্যাহত থাকবে, এবং ক্রমান্বয়ে আমরা আপনাদের পরামর্শ নিচ্ছি, বিভিন্ন আমরা নিজেরাও দেখব। সব মিলিয়ে আশা করছি যে এটা কমে আসবে। আর তালিকা ধরে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, তালিকা ধরে গ্রেফতার, আসলে এই গ্রেফতারের সাথে